নমস্কার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠের প্রথম খণ্ডের পঞ্চদশ পরিচ্ছেদ। আগের পরিচ্ছেদে আমরা দেখেছিলাম সত্যানন্দ এবং মহেন্দ্রকে সরকারের সিপাহী ধরে নিয়ে যে কারাগারে বন্দি রেখেছিল। ব্রহ্মচারীর গান অনেকে শুনিয়াছিল, অন্যান্য লোকের মধ্যে জীবানন্দের কানে সে গান গেল। মহেন্দ্রর অনুবর্তী হইবার তাহার প্রতি আদেশ ছিল, ইহা পাঠকের স্মরণ থাকিতে পারে। পথিমধ্যে একটি স্ত্রীলোকের সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল। সে 7 দিন খায় নাই, রাস্তার ধারে পড়িয়াছিল। তাহার জীবনদান জন্য জীবানন্দ দণ্ড 2 বিলম্ব করিয়াছিলেন। মাগীকে বাঁচাইয়া তাহাকে অতি কদর্য ভাষায় গালি দিতে দিতে বিলম্বের অপরাধ তার এখন আসিতেছিলেন। বিলম্বের অপরাধ তার উইদিন ব্র্যাকেট, মাগীকে বাঁচাইয়া তাহাকে অতি কদর্য ভাষায় গালি দিতে দিতে এখন আসিতেছিলেন। দেখিলেন প্রভুকে মুসলমানে ধরিয়া লইয়া যাইতেছে। প্রভু গান গাইতে গাইতে চলিয়াছেন। প্রভু গান গাইতে গাইতে চলিয়াছেন। আর একবার শুরু থেকে এটা পড়া যাক। ব্রহ্মচারীর গান অনেকে শুনিয়াছিল, অন্যান্য লোকের মধ্যে জীবানন্দের কানে সে গান গেল। মহেন্দ্রর অনুবর্তী হইবার তাহার প্রতি আদেশ ছিল, ইহা পাঠকের স্মরণ থাকিতে পারে। প্রতিমধ্যে একটি স্ত্রীলোকের সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল। সে 7 দিন খায় নাই, রাস্তার মধ্যে পড়িয়াছিল। তাহার জীবনদান জন্য জীবানন্দ দণ্ড 2 বিলম্ব করিয়াছিল। মাগীকে বাঁচাইয়া তাহাকে অতি কদর্য ভাষায় গালি দিতে দিতে এখন আসিতেছিলেন। দেখিলেন প্রভুকে মুসলমানে ধরিয়া লইয়া যাইতেছে। প্রভু গান গাইতে গাইতে চলিয়াছেন। জীবানন্দ মহাপ্রভু সত্যানন্দের সংকেত সকল বুঝিতেন। ধীর সমীরে তটিনী তীরে বসতি বনে বড় নারী। নদীর ধারে আবার কোনো মাগী না খেয়ে পড়িয়া আছে নাকি ভাবিয়া চিন্তিয়া জীবানন্দ নদীর ধারে ধারে চলিলেন। জীবানন্দ দেখিয়াছিলেন যে ব্রহ্মচারী স্বয়ং মুসলমান কর্তৃক নীত হইতেছেন। স্থলে ব্রহ্মচারীর উদ্ধারই তাহার প্রথম কাজ। কিন্তু জীবানন্দ ভাবিলেন এ সংকেতের সে অর্থ নয়। তার জীবন রক্ষার অপেক্ষাও তাহার আজ্ঞা পালন বড়, তাই তাহার কাছে প্রথম শিখিয়াছি, অতএব তাহার আজ্ঞা পালনই করিব। নদীর ধারে ধারে জীবানন্দ চলিলেন। যাইতে যাইতে সেই বৃক্ষতলে নদী তীরে দেখিলেন যে এক স্ত্রীলোকের মৃতদেহ আর এক জীবিতা শিশুকন্যা। পাঠকের স্মরণ থাকিতে পারে মহেন্দ্র স্ত্রী কন্যাকে জীবানন্দ একবারও দেখেন নাই। মনে করিলেন হইলে হইতে পারে ইহারাই মহেন্দ্রর স্ত্রীকন্যা, কেননা প্রভুর সঙ্গে মহেন্দ্রকে দেখিলাম। যা হোক, মাতা মৃতা, কন্যাটি জীবিতা। আগে ইহার রক্ষা বিধান করা চাই, নইলে বাঘ ভাল্লুক খাইবে। ভবানন্দ ঠাকুর এখানেই কোথায় আছেন, তিনি স্ত্রীলোকটির সৎকার করিবেন, এই ভাবিয়া জীবানন্দ বালিকাকে কোলে তুলিয়া লইয়া চলিলেন। মেয়ে কোলে তুলিয়া জীবানন্দ গোসাই সেই নিবিড় জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করিলেন। জঙ্গল পার হইয়া একখানি ক্ষুদ্র গ্রামে প্রবেশ করিলেন। গ্রামখানির নাম ভৈরবীপুর, লোকে বলিত ভরইপুর। ভরইপুরে কতকগুলি লোকের বাস, নিকটে আর বড় গ্রাম নাই। গ্রাম পার হইয়াই আবার জঙ্গল, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে একখানি ক্ষুদ্র গ্রাম, কিন্তু গ্রামখানি বড় সুন্দর। কোমল তৃণাবৃত গোচারণ ভূমি, কোমল শ্যামল পল্লবযুত আম, কাঁঠাল, জাম, তালের বাগান, মাঝে নীল জল পরিপূর্ণ স্বচ্ছ দীর্ঘিকা। তাহাতে জলে বক, হংস, ডাহুক, তীরে কোকিল, চক্রবাক, কিছু দূরে
ময়ূর উচ্চরবে কেকার ধ্বনি করিতেছে। গৃহে গৃহে প্রাঙ্গণে গাভী, গৃহের মধ্যে মরাই, কিন্তু আজকাল দুর্ভিক্ষে ধান নাই। কাহারও চালে একটি ময়নার পিঁজরে, কাহারও দেওয়ালে আলিপনা, কাহারও উঠানে শাকের ভূমি। সকলেই দুর্ভিক্ষ পীড়িত, কৃশ শীর্ণ সন্তাপিত। তথাপি এই গ্রামের লোকের একটু শ্রীছাদ আছে। জঙ্গলে অনেক রকম মনুষ্য খাদ্য জন্মে, এজন্য হইতে খাদ্য আহরণ করিয়া এই গ্রামবাসীরা এই স্থান হইতে হবে, হয়তো এই জন্য হইতে তো হতে পারে না, এই স্থান হইতে খাদ্য আহরণ করিয়া সেই গ্রামবাসীরা প্রাণ ও স্বাস্থ্য রক্ষা করিতে পারিয়াছিল। একটি বৃহৎ আম্রকানন মধ্যে একটি ছোট বাড়ি, চারিদিকে মাটির প্রাচীর, চারিদিকে চারিখানি ঘর। গৃহস্থের গরু আছে, ছাগল আছে, একটা ময়ূর আছে, একটা ময়না আছে, একটা টিয়া আছে। একটা বাঁদর ছিল, কিন্তু সেটাকে আর খাইতে দিতে পারি না বলিয়া ছাড়িয়া দিয়াছে। একটা ঢেঁকি আছে, বাহিরে খামার আছে, উঠানে লেবু গাছ আছে, গোটাকতক মল্লিকা জুঁইয়ের গাছ আছে, কিন্তু এবার তাতে ফুল নাই। সব ঘরের দাওয়ায় একটা একটা চরকা আছে, কিন্তু বাড়িতে বড় লোক নাই। জীবানন্দ মেয়ে কলি করিয়া সেই বাড়ির মধ্যে প্রবেশ করিল। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া জীবানন্দ একটা ঘরের দাওয়ায় উঠিয়া একটা চরকা লইয়া ঘ্যানোর ঘ্যানোর আরম্ভ করিলেন। সে ছোট মেয়েটি তখন চরকার শব্দ শুনে নাই, বিশেষত মা ছাড়া হইয়া অবধি কাঁদিতেছে। চরকার শব্দ শুনিয়া ভয় পাইয়া আরও উচ্চৈঃসপ্তকে উঠিয়া কাঁদিতে আরম্ভ করিল। তখন ঘরের ভিতর হইতে একটি 17 কি 18 বছরের মেয়ে বাহির হইল। মেয়েটি বাহির হইয়াই দক্ষিণ গণ্ডে দক্ষিণ হস্তের অঙ্গুলি সন্নিবিষ্ট করিয়া ঘাড় বাঁকাইয়া দাঁড়াইল। এ কি এ? দাদা, চরকা কাটো কেন? মেয়ে কোথা পেলে? দাদা, তোমার মেয়ে হয়েছে নাকি? আবার বিয়ে করেছো নাকি? জীবানন্দ মেয়েটি আনিয়া সেই যুবতীর কোলে দিয়া তাহাকে কিল মারিতে উঠিলেন। বলিলেন, বাঁদরি, আবার বিয়ে? আমাকে কি হেঁজি পেজি পেলি? ঘরে দুধ আছে? তখন সেই যুবতী বলিল, দুধ আছে বই কি, খাবে? জীবানন্দ বলিল, হ্যাঁ, খাবো। তখন সেই যুবতী ব্যস্ত হইয়া দুধ জাল দিতে গেল। জীবানন্দ তখন চরকা ঘ্যানোর ঘ্যানোর করিতে লাগিলেন। মেয়েটি সেই যুবতীর কোলে গিয়া আর কাঁদে না। মেয়েটি কি ভাবিয়াছিল বলিতে পারি না। বোধহয় সেই যুবতীকে ফুল্ল কুসুম তুল্য সুন্দরী দেখিয়া মা মনে করিয়াছিল। বোধহয় উনুনের তাপের আঁচ মেয়েটিকে একবার লাগিয়াছিল, তাই সে একবার কাঁদিল। কান্না শুনিবা মাত্র জীবানন্দ বলিলেন, ও নিমি, ও পোড়ারমুখী, ও হনুমানি, তোর এখনো দুধ জাল হলো না? নিমি বলিল, হয়েছে। এই বলিয়া সে পাথর বাটিতে দুধ ঢালিয়া জীবানন্দের নিকট আনিয়া উপস্থিত করিল। জীবানন্দ কৃত্রিম কোপ প্রকাশ করিয়া বলিলেন, ইচ্ছা করে যে এই তপ্ত দুধের বাটি তোর গায়ে ঢালিয়া দিই। তুই কি মনে করেছিস আমি খাবো নাকি? নিমি জিজ্ঞাসা করিল, তবে কে খাবে? জীবানন্দ, ওই মেয়েটি খাবে, দেখছিস নে, ওই মেয়েটিকে দুধ খাওয়া। নিমি তখন আসন পিড়ি হইয়া বসিয়া মেয়েকে কোলে শোয়াইয়া ঝিনুক লইয়া তাহাকে দুধ খাওয়াইতে লাগিল। সহসা তাহার চক্ষু হইতে ফোঁটা কতক জল পড়িল। তার একটি ছেলে হইয়া মরিয়া গিয়াছিল, তাহারই ওই ঝিনুক ছিল। নিমি তখনই হাত দিয়া জল মুছিয়া হাসিতে হাসিতে জীবানন্দকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ দাদা, কার মেয়ে? জীবানন্দ বলিলেন, তোর কিরে পোড়ার মুখী? নিমি বলিল, আমার মেয়েটি দেবে? জীবানন্দ বলিল, তুই মেয়ে নিয়ে কি করবি? নিমি, আমি মেয়েটিকে দুধ খাওয়াবো, কোলে করিব, মানুষ করিব। বলতে বলতে ছাই পোড়ার চক্ষের জল আবার আসে, আবার নিমি হাত দিয়া মুছে, আবার হাসে। জীবানন্দ বলিল, তুই নিয়ে কি করবি? তোর কত ছেলে মেয়ে হবে? তা হয় হবে, এখন এই মেয়েটি দাও, এরপর না হয় নিয়ে যেও। তা নিয়ে মর্গে যা।
আমি এসে মধ্যে মধ্যে দেখে যাব। উটি কায়েতের মেয়ে, আমি চললুম এখন। সে কি দাদা, খাবে না? বেলা হয়েছে যে, আমার মাথা খাও, দুটি খেয়ে যাও। তোর মাথা খাবো? আবার দুটি খাবো? তুই তো পেরে উঠবি না দিদি, মাথা রেখে দুটি ভাত দে। নিমি তখন মেয়ে কোলে করিয়া ভাত বাড়িতে ব্যতিব্যস্ত হইল। নিমি পিড়ি পাতিয়া জল ছড়া দিয়া জায়গা মুছিয়া মল্লিকা ফুলের মতো পরিষ্কার অন্ন, কাঁচা কলাইয়ের ডাল, জঙ্গুলে ডুমুরের ডালনা, পুকুরের রুই মাছের ঝোল এবং দুগ্ধ আনিয়া জীবানন্দকে খাইতে দিল। খাইতে বসিয়া জীবানন্দ বলিলেন, নিমাই দিদি, কে বলে মন্বন্তর? তোদের গায়ে বুঝি মন্বন্তর আসেনি? নিমি বলিল, মন্বন্তর আসবে না কেন, বড় মন্বন্তর। তা আমরা দুটি মানুষ, ঘরে যা আছে লোককে দিই থুই ও আপনারা খাই। আমাদের গায়ে বৃষ্টি হইয়াছিল মনে নাই? তুমি যে সেই বলিয়া গেলে বনে বৃষ্টি হয়, তা আমাদের গায়ে কিছু ধান হয়েছিল, আর সবাই শহরে বেঁচে এলো, আমরা বেচি নাই। জীবানন্দ বলিল, বোনাই কোথা? নিমি ঘাড় হেঁট করিয়া চুপি চুপি বলিল, সে 2-3 চাল লইয়া কোথায় বেরিয়েছেন, কে নাকি চাল চেয়েছে। এখন জীবানন্দের অদৃষ্টে এরূপ আহার অনেক কাল হয় নাই। জীবানন্দ আর বৃথা বাক্য ব্যয়ে সময় নষ্ট না করিয়া গপ গপ টপ টপ সপ সপ প্রভৃতি নানাবিধ শব্দ করিয়া অল্পকাল মধ্যে অন্নব্যঞ্জনাদি শেষ করিলেন। এখন শ্রীমতী নিমাইমণি শুধু আপনার ও স্বামীর জন্য রাঁধিয়াছিল, আপনার ভাতগুলি দাদাকে দিয়াছিলেন। পাথর শূন্য দেখিয়া অপ্রতিভ হইয়া স্বামীর অন্নব্যঞ্জনগুলি আনিয়া ঢালিয়া দিলেন। জীবানন্দ ভূক্ষেপ না করিয়া সে সকলই উদর নামক বৃহৎ গর্তে প্রেরণ করিলেন। তখন নিমাইমণি বলিল, দাদা আর কিছু খাবে? জীবানন্দ বলিলেন, আর কি আছে? নিমাই বলিল, একটি পাকা কাঁঠাল আছে। নিমাই সে পাকা কাঁঠাল আনিয়া দিল। বিশেষ কোনো আপত্তি না করিয়া জীবানন্দ গোস্বামী কাঁঠালটিকেও সেই ধ্বংসপুরে পাঠাইলেন। তখন নিমাই হাসিয়া বলিল, দাদা আর কিছু নাই। দাদা বলিলেন, তবে যা, আর একদিন আসিয়া খাইব। অগত্যা নিমাই জীবানন্দকে আচাইবার জল দিল। জল দিতে দিতে নিমাই বলিল, দাদা আবার একটি কথা রাখিবে? কি? আমার মাথা খাও। কি বল না পোড়ারমুখী, কথা রাখবে? কি আগে বল না। আমার মাথা খাও, পায়ে পড়ি। তোর মাথাও খাই, তুই পায়েও পড়, কিন্তু কি বল। নিমাই তখন এক হাতে আর এক হাতের অঙ্গুলিগুলি টিপিয়া ঘাড় হেঁট করিয়া সেইগুলি নিরীক্ষণ করিয়া একবার জীবানন্দের মুখ পানে চাহিয়া একবার মাটি পানে চাহিয়া শেষ মুখ ফুটিয়া বলিল, একবার বউকে ডাকবো? জীবানন্দ আচাইবার গাড়ু তুলিয়া নিমির মাথায় বাড়িতে উদ্যত বলিলেন, আমার মেয়ে ফিরিয়ে দে, আমি একদিন তোর চাল ডাল ফিরিয়া দিয়া যাইব। তুই বাদ্রি, তুই পোড়ারমুখী, তুই যা না বলবার তাই আমাকে বলিস। নিমাই বলিল, তা হোক, আমি বাদ্রি, আমি পোড়ারমুখী, একবার বউকে ডাকবো। জীবানন্দ, আমি চললুম। এই বলিয়া জীবানন্দ হনন করিয়া বাহির হইয়া যায়। নিমাই গিয়া দ্বারে দাঁড়াইল। দ্বারের কবাট রুদ্ধ করিয়া দ্বারে পিঠ দিয়া বলিল, আগে আমায় মেরে ফেলো, তবে তুমি যাও। বউয়ের সঙ্গে দেখা না করে তুমি যেতে পারবে না। জীবানন্দ বলিল, আমি কত লোক মারিয়া ফেলিয়াছি তা তুই জানিস? এইবার নিমি রাগ করিল, বলিল, বড় কীর্তিই করেছ, স্ত্রী ত্যাগ করবে, লোক মারবে, আমি তোমায় ভয় করব? তুমি যে বাপের সন্তান, আমিও সেই বাপের সন্তান। লোক মারা যদি বড়াইয়ের কথা হয়, আমায় মেরে বড়াই করো। জীবানন্দ হাসিল, ডেকে নিয়ে আয়। কোন পাপিষ্ঠাকে ডেকে নিয়ে আসবি, নিয়ে আয়। কিন্তু দেখ, ফের যদি এমন কথা বলবি, তোকে কিছু বলি না বলি সেই শালার ভাই শালাকে মাথা মুড়াইয়া দিয়া ঘোল ঢেলে উল্টা গাধায় চড়াইয়া দেশের বাহিরে বার করিয়া দিব। নিমি মনে মনে বলিল, আমিও তাহলে বাঁচি। এই বলিয়া হাসিতে হাসিতে নিমি বাহির হইয়া গেল। নিকটবর্তী এক পর্ণ কুঠিরে গিয়া প্রবেশ করিল।
কুটির মধ্যে শতগ্রন্থিযুক্ত বসন পরিধানা রুক্ষ কেশা এক স্ত্রীলোক বসিয়া চরকা কাটিতেছিল। নিমাই গিয়া বলিল, বউ শিগগির শিগগির। বউ বলিল, শিগগির কিলো? ঠাকুর জামাই তোকে মেরেছে নাকি? গায়ে তেল মাখিয়ে দিতে হবে? নিমাই, কাছাকাছি বটে, তেল আছে ঘরে? সে স্ত্রীলোক ঘরের তৈল ভাণ্ড বাহির করিয়া দিল। নিমাই ভাণ্ড হইতে তাড়াতাড়ি অঞ্জলি অঞ্জলি তৈল লইয়া সেই স্ত্রীলোকের মাথায় মাখাইয়া দিল। তাড়াতাড়ি একখানা চলনসই খোপা বাঁধিয়া দিল। তারপর তাহাকে এক কিল মারিয়া বলিল, তোর সেই ঢাকাইয়া কোথা আছে বল। সে স্ত্রীলোক কিছু বিস্মিত হইল। কিলো, তুই কি খেপেছিস নাকি? নিমাই দুম করিয়া তার পিঠে এক কিল মারিল, বলিল, শাড়ি বের কর। রঙ্গ দেখিবার জন্য স্ত্রীলোক শাড়িখানি বাহির করিল। রঙ্গ দেখিবার জন্য, কেননা এত দুঃখেও রঙ্গ দেখিবার যে বৃত্তি, তাহা তাহার হৃদয়ে লুপ্ত হয় নাই। নবীন যৌবন, ফুল্ল কমল তুল্য তাহার নববয়সের সৌন্দর্য, তৈল নাই, বেশ নাই, আহার নাই, তবু সেই প্রদীপ্ত অননুমেয় সৌন্দর্য সেই শতগ্রন্থিযুক্ত বসন মধ্যেও প্রস্ফুটিত। বর্ণে ছায়ালোকের চাঞ্চল্য, নয়নে কটাক্ষ, অধরে হাসি, হৃদয়ে ধৈর্য। আহার নাই, তবু শরীর লাবণ্যময়, বেশভূষা নাই, তবু সে সৌন্দর্য সম্পূর্ণ অভিব্যক্ত। যেমন মেঘ মধ্যে বিদ্যুৎ, যেমন মনোমধ্যে প্রতিভা, যেমন জগতের শব্দ মধ্যে সঙ্গীত, যেমন মরণের হৃদয়ের সুখ বিদর সুখ, তেমনি সে রূপরাশিতে অনির্বচনীয় কি ছিল? অনির্বচনীয় মাধুর্য, অনির্বচনীয় উন্নত ভাব, অনির্বচনীয় প্রেম, অনির্বচনীয় ভক্তি। সে হাসিতে হাসিতে, কেহ সে হাসি দেখিল না। হাসিতে হাসিতে সেই ঢাকাই শাড়ি বাহির করিয়া দিল, বলিল, কি লো নিমি, কি হইবে? নিমাই বলিল, তুই পড়বি। সে বলিল, আমি পড়লে কি হইবে? তখন নিমাই তাহার কমনীয় কণ্ঠে আপনার কমনীয় বাহু বেষ্টন করিয়া বলিল, দাদা এসেছে, তোকে যেতে বলেছে। সে বলিল, আমায় যেতে বলেছেন? তো ঢাকাই শাড়ি কেন? চল না, এমনি যাই। নিমাই তার গালে এক চড় মারিল। সে নিমাইয়ের কাঁধে হাত দিয়া তাহাকে কুটিরের বাহির করিল, বলিল, চল, এই ন্যাকড়া পরিয়া তাহাকে দেখিয়া আসি। কিছুতেই কাপড় বদলাইল না। অগত্যা নিমাই রাজি হইল। নিমাই তাহাকে সঙ্গে লইয়া আপনার বাড়ির দ্বার পর্যন্ত গেল। গিয়া তাহাকে ভিতরে প্রবেশ করাইয়া দ্বার রুদ্ধ করিয়া আপনি দ্বারে দাঁড়াইয়া রহিল। ষোড়শ পরিচ্ছেদ। সে স্ত্রীলোকের বয়স প্রায় 25 বৎসর, কিন্তু দেখিলে নিমাইয়ের অপেক্ষা অধিক বয়স্কা বলিয়া বোধ হয় না। মলিন গ্রন্থিযুক্ত বসন পরিয়া সে গৃহ মধ্যে প্রবেশ করিল। বোধ হইল যেন গৃহ আলো হইল। বোধ হইল পাতায় ঢাকা কোনো গাছের কত ফুলের কুঁড়ি ছিল, হঠাৎ ফুটিয়া উঠিল। বোধ হইল যেন কোথায় গোলাপ জলের কারবা মুখ আটা ছিল, কে কারবা ভাঙিয়া ফেলিল। কে যেন প্রায় নিবানো আগুনে ধূপ ধুনা গগুল ফেলিয়া দিল। সে রূপসী গৃহ মধ্যে প্রবেশ করিয়া ইতস্তত স্বামীর অন্বেষণ করিতে লাগিল। প্রথমে তো দেখিতে পাইল না। তারপর দেখিল গৃহ প্রাঙ্গণে একটি ক্ষুদ্র বৃক্ষ আছে। আম্রের কাণ্ডে মাথা রাখিয়া জীবানন্দ কাঁদিতেছেন। সেই রূপসী তাহার নিকটে গিয়া ধীরে ধীরে তাহার হস্ত ধারণ করিল। বলিল না, তাহার চক্ষে জল আসিল না। জগদীশ্বর জানেন না যে তাহার চক্ষে যে স্রোত আসিয়াছিল, বহিলে তাহা জীবানন্দকে ভাসাইয়া দিত, কিন্তু সে তাহা বহিতে দিল না। জীবনানন্দের হাতে হাত লইয়া বলিল, ছি, কাঁদিও না। আমি জানি তুমি আমার জন্য কাঁদিতেছ, আমার জন্য তুমি কাঁদিও না। তুমি যে প্রকারে আমাকে রাখিয়াছ, আমি তাহাতেই সুখী। জীবানন্দ মাথা তুলিয়া চক্ষু মুছিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, শান্তি, তোমার এই শতগ্রন্থি মলিন বস্ত্র কেন? তোমার তো খাইবার পরিবার অভাব নাই। শান্তি বলিল, তোমার ধন তোমারই জন্য আছে। আমি টাকা লইয়া কি করিতে হয় তাহা জানি না। যখন তুমি আসিবে, যখন তুমি আমাকে আবার গ্রহণ করিবে। জীবানন্দ বলিল, গ্রহণ করিব? শান্তি, আমি কি তোমায় ত্যাগ করিয়াছি? ত্যাগ নহে, যবে তোমার ব্রত সাঙ্গ হইবে, যবে আবার আমায় ভালোবাসিবে।
কথা শেষ না হইতে হইতে জীবানন্দ শান্তিকে গাঢ় আলিঙ্গন করিয়া তাহার কাঁধে মাথা রাখিয়া অনেকক্ষণ নীরব হইয়া রহিলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া শেষে বলিলেন, কেন দেখা করিলাম? কেন করিলে? তোমার তো ব্রতভঙ্গ করিলে। ব্রতভঙ্গ হোক, প্রায়শ্চিত্ত আছে, তাহার জন্য ভাবি না, কিন্তু তোমায় দেখিয়া তো আর ফিরিয়া যাইতে পারিতেছি না। আমি এই জন্য নিমাইকে বলিয়াছিলাম যে দেখায় কাজ নাই, তোমায় দেখিলে আমি ফিরিতে পারি না। একদিকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, জগৎ সংসার, একদিকে ব্রত, হোম, যাগ, যজ্ঞ, সবই একদিকে, আর একদিকে তুমি, একা তুমি। আমি সকল সময় বুঝিতে পারি না যে কোন দিক ভারী হয়। দেশ তো শান্তি, দেশ লইয়া আমি কি করিব? দেশের এক কাঠা ভূমি পেলে তোমায় লইয়া আমি স্বর্গ প্রস্তুত করিতে পারি। আমার দেশে কাজ কি? দেশের লোকের দুঃখ, যে তোমায় হেন স্ত্রী পাইয়া ত্যাগ করিল, তাহার অপেক্ষা দেশে আর কে দুঃখী আছে? যে তোমার অঙ্গে শতগ্রন্থি বস্ত্র দেখিল, তাহার অপেক্ষা দরিদ্র দেশে আর কে আছে? আমার সকল ধর্মের সহায় তুমি, সে সহায় যে ত্যাগ করিল, তাহার কাছে আবার সনাতন ধর্ম কি? আমি কোন ধর্মের জন্য দেশে দেশে বনে বনে বন্দুক ঘাড়ে করিয়া প্রাণী হত্যা করিয়া এই পাপের ভার সংগ্রহ করি? পৃথিবী সন্তানদের আয়ত্ত হইবে কিনা জানি না, কিন্তু তুমি আমার আয়ত্ত। তুমি পৃথিবীর অপেক্ষা বড়, তুমি আমার স্বর্গ। চলো গৃহে যাই, আর আমি ফিরব না। শান্তি কিছুকাল কথা কহিতে পারিল না, তারপর বলিল, ছি, তুমি বীর। আমার পৃথিবীতে বড় সুখ যে আমি বীর পত্নী। তুমি অধম স্ত্রীর জন্য বীর ধর্ম ত্যাগ করিবে? তুমি আমায় ভালোবাসিও না, আমি সে সুখ চাই না, কিন্তু তোমার বীর ধর্ম কখনো ত্যাগ করিও না। দেখো, আমাকে একটা কথা বলিয়া যাও, এ ব্রতভঙ্গের প্রায়শ্চিত্ত কি? জীবানন্দ বলিলেন, প্রায়শ্চিত্ত দান, উপবাস, বাহিষ্কাহন করি। শান্তি ঈষৎ হাসিল, বলিল, প্রায়শ্চিত্ত কি তা আমি জানি না। এক অপরাধে যে প্রায়শ্চিত্ত, শত অপরাধেও কি তাই? জীবানন্দ বিস্মিত ও বিষণ্ণ হইয়া জিজ্ঞাসা করিল, এ সকল কথা কেন? এক ভিক্ষা আছে, আমার সঙ্গে আবার দেখা না হইলে প্রায়শ্চিত্ত করিও না। জীবানন্দ তখন হাসিয়া বলিল, সে বিষয়ে নিশ্চিন্ত থাকিও, তোমাকে না দেখিয়া আমি মরিব না। মরিবার তত তাড়াতাড়ি নাই, আর আমি এখানে থাকিব না। কিন্তু চোখ ভরিয়া তোমাকে দেখিতে পাইলাম না, একদিন অবশ্য সে দেখা দেখিব। একদিন অবশ্য আমাদের মনস্কামনা সফল হইবে। আমি এখন চলিলাম, তুমি আমার এক অনুরোধ রক্ষা করিও, এই বেশভূষা ত্যাগ করো, আমার পৈতৃক ভিটায় গিয়া বাস করো। শান্তি জিজ্ঞাসা করিল, তুমি এখন কোথায় যাইবে? এখন মঠে ব্রহ্মচারীর অনুসন্ধানে যাইব। তিনি যেভাবে নগরে গিয়াছেন, তাহাতে কিছু চিন্তাযুক্ত হইয়াছি। দেউলে তাহার সন্ধান না পাই, নগরে যাইব।